আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24। কিশোরগঞ্জের হাওরে চলছে বোরো ধান আবাদের ব্যাপক প্রস্তুতি। মাঠে ব্যস্ত সময় পার করছে হাজার হাজার কৃষক। তবে মৌসুমের শুরুতেই কৃষকদের সার কিনতে হচ্ছে বেশি দামে। উৎপাদন খরচ বেশি হওয়ায় বেকায়দায় কৃষক। কিশোরগঞ্জ থেকে খায়রুল আলম ফয়সালের তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। এখন বোরো আবাদের ভরা মৌসুম, কৃষকদের এমন ব্যস্ততা তাই কিশোরগঞ্জের বিভিন্ন হাওরের মাঠে চলছে ধানের চারা সংগ্রহ, জমি তৈরি ও চারা রোপণের কাজ। আধুনিক পদ্ধতির পাশাপাশি চলছে গরু মহিষ দিয়েও হাল চাষ। তবে অস্বস্তি সারের দামে। অভিযোগ বাড়তি অর্থ গুনতে হচ্ছে ডিজেল, সার, কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণেও। এতে বাড়ছে উৎপাদন ব্যয়। কৃষকরা জানান, 1 বিঘা ধান চাষ করতে সব মিলিয়ে খরচ হচ্ছে 1,500 টাকা। বিপরীতে ধান মিলছে প্রায় 18 থেকে 22 মণ, যা থেকে পাওয়া যাচ্ছে প্রায় 15,000 টাকা। সারের দামে আর মনে করি 20 ফুটের দামে করছো গ্যাসের মনে করেন আমরা এটা পোষাইতেছে না। ধানের দরটা বেশি হইলে তো আমরা এটা দিয়া পুষবো, আর না পুষতো না তো। আগে ছিল 1,000 টাকা নিয়ে জমিন লাগাইছে, জ্বালা ভাঙিয়ে দিয়েছে মালিকে। আর ওখান জ্বালা ভাঙিয়ে দিয়ে 1500 টাকা নিয়ে ওখান ক্ষেত লাগানি খরচ বাড়ছে। তথ্য বলছে, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় বোরো ধানের আবাদ হয় 1 লাখ হেক্টর জমিতে, যেখান থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা 9 লাখ মেট্রিক টন ধান। তবে বৈরী আবহাওয়া আর কৃষি উপকরণের বাড়তি দামে চিন্তায় এসব অঞ্চলের কৃষকরা। সংকট কাটাতে তাই কৃষি বিভাগের পরামর্শ পরিকল্পিত চাষাবাদের। কৃষকগণ যাতে নির্ধারিত মূল্যে সার পায় সেজন্য আমাদের মনিটরিং কার্যক্রম অত্যন্ত জোরদার করা আছে। বোরো আবাদের উৎপাদন যাতে বাড়ে সেজন্য কীটনাশকের নিয়মিত ব্যবহার এবং যথাযথ ব্যবহার হয় এ ব্যাপারে মাঠ পর্যায়ে কার্যক্রম চলমান আছে। আবহাওয়া যদি অনুকূলে থাকে বরাবরের মতো এবছরও আশা করছি হাওর অঞ্চলে আমরা বাম্পার ফলন। চলতি মৌসুমে কিশোরগঞ্জে 1,68,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্য রয়েছে, যেখান থেকে ধান পাওয়া যেতে পারে 12 লাখ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।